না না তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর আমি উমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা রাত্র 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে? স্বপ্ন দেখবেন কিভাবে? এটাই হবে আমার শেষ কথা, যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোণার নিচে দিয়ে একটা বইয়ের কোণা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পড়ে ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক
বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগীর নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলেনি আমার বাবা মাথা উঠায়।